আজকে আমরা নিয়ে এসেছি মোটোরোলার নতুন ফোন, যেই ফোনটির নাম রেখেছে মোটোরোলা মোটো G57 পাওয়ার। এর আগে G67 পাওয়ারকে আমরা আনবক্সিং করেছিলাম, আজকে আমাদের কাছে রয়েছে G57 পাওয়ার। এই মোবাইলটির আজকে আনবক্সিং হবে শুধুমাত্র তোমাদের জন্য, আমাদের যারা ফলোয়ার রয়েছে, যারা আমাদের দেখে তাদের জন্য, যারা এই মোবাইলটি পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য থাকছে আজকে এই মোবাইলটির সম্পূর্ণ ডিটেলস, এর বক্সের মধ্যে কেমন থাকছে, এর ওভারঅল পারফরমেন্স, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। কোনো রকমের টেনশন নেই, এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখতে হবে না, মোবাইলটি পারচেস করা যাবে কিনা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে এই ভিডিওতে। তাই সবার প্রথমে বেশি কথা না বলে মোবাইলটিকে আনবক্স করা যাক। তো মোবাইলটি অলরেডি আনবক্স হয়েছে, তারপর আমাদের স্টাইলে আমরা একবার আনবক্স করে নেব। এইখানে রয়েছে আমাদের চাকুটিকে খুলে নিলাম এবং এইখানে সিল আমরা ব্রেক করব। তো অলরেডি যেহেতু সিল ব্রেক আছে তারপরে একবার করলাম আর কি। তো যাই হোক, এইখানে আমরা আনবক্স করে নেব। তো এইখানে কিন্তু খুলছে না, কারণ এইখানে আরও একটি কিন্তু সিল দেওয়া হয়েছে। তো এই সিলটিকেও তুলে নেব, নিয়ে এইভাবে আনবক্স করব। খুব আস্তে আস্তে আনবক্স হয়, খুব ইজিলি আনবক্স হচ্ছে, একদম স্মুথলি আনবক্স হয়ে গেল। তো সবার উপরেই এইখানে মোটোরোলার ফোনটি রয়েছে মোটো G57 পাওয়ার। এবং এইখানে আমার মোটোরোলার যে জিনিসটি ভালো লাগে, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, তারা কিন্তু আমাদের নেচার নিয়ে খুবই ভালো ভাবনা চিন্তা রাখে, সেই জন্য তারা কিন্তু প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করে। তো যাই হোক, এইখানে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং করা হয়েছে। বাটার পেপারের মধ্যে মোবাইলটিকে দেওয়া হয়েছে কিছুটা, এইভাবে মোবাইলটি আসে বাটার পেপারের মধ্যে। এইখানে কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, যদি আমরা দেখি তাহলে এখানে 5G আলট্রা ফাস্ট পারফরমেন্স ওয়ার্ল্ড ফার্স্ট ফোন উইথ স্ন্যাপড্রাগন। তো কত আছে পরে বলছি। তার সঙ্গে সঙ্গে 7000 mAh এর ব্যাটারি আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, এবং তারপরে কিন্তু আরও দুইটি খুব ভালো জিনিস রয়েছে, যেটা হলো এখানে একটি চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। তো তারা কিন্তু এখানে যে পাওয়ার অ্যাডাপ্টারের কাভারটা রাখে, অসাধারণ লাগে আমার পার্সোনালি। তো এইখানে কাভারটা কিছুটা এইভাবে খুলে যায়। এইখানে একটি 33 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে বিগ সাইজের, এবং অবশ্যই টাইপ এ থেকে টাইপ সি সাপ্লাই করবে। এবং এইখানে কিন্তু সেই ডাটা কেবলটিকেও দেওয়া হয়েছে ঠিক এইরকম একটি কালো কাভারের মধ্যে। তো এতটুকুই বক্সের মধ্যে ছিল, আর কোনো কিছু নেই বক্সের মধ্যে। এখন শুধুমাত্র থাকার মধ্যে রয়েছে আমাদের মোবাইলটি। তো মোবাইলটি এইভাবে আসে, আমি প্রথমেই দেখালাম। মোবাইলটিকে এই যে পেপার থেকে বের করে নেব, নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা এইভাবে তোমাদের সামনে মোবাইলটি চলে আসবে। এই মোবাইলটি মোট 3টি কালারের মধ্যে উপলব্ধ রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে কালারটি, এই কালারটির নাম দেওয়া হয়েছে প্যান্টন ফ্লুইডিটি, এবং এর সঙ্গে আরেকটি কালার রয়েছে যেটি হলো প্যান্টন রেগাটা। এই 3টি কালারের মধ্যে তোমরা এই মোবাইলটিকে পেয়ে যাবে মার্কেটের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে স্টোরেজ ভেরিয়েন্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট তোমরা পাবে, অর্থাৎ এখানে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হয়েছে, 128GB রাখা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে র্যাম ভেরিয়েন্ট 8GB রাখা হয়েছে। অর্থাৎ র্যাম এবং স্টোরেজের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, শুধুমাত্র কালারের পার্থক্য করা হয়েছে। 3টি কালারে মোবাইলটি বাজারে লঞ্চ করেছে মোটোরোলা। তো যাই হোক, কালার নিয়ে আলোচনা হলো। এখন মোবাইলটির ওভারঅল লুক সবার প্রথমে দেখবো, তারপরে ডিটেলসে আসবো, কারণ মোবাইলের লুকই কিন্তু আসল। এবং মোটোরোলার যে মোবাইলগুলো হয় তার যে লুক, সেগুলো কিন্তু অসাধারণ হয়। তো এইখানেও অসাধারণ একটি লুক রেখেছে। পেছনের দিকে যদি আমরা দেখি, তাহলে এখানে খুবই গ্রিপি একটি ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, যেটা এখানে মেবি ভেগান লেদার ইউজ করেছে। তার সঙ্গে সঙ্গে মোটোরোলার ব্যাজিং কিন্তু সেই তাদের ট্রেডিশন হিসেবে তারা মাঝখানেই দিয়েছে। এবং এইখানে 4টি ক্যামেরা মডুলের সিস্টেম করেছে, যেইখানে 2টি ক্যামেরা রয়েছে আসল, তার সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশ, এবং তার সঙ্গে সঙ্গে একটি সেন্সার দিয়েছে। 2টি ক্যামেরার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে এবং একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে। এই 2টি ক্যামেরা যে রয়েছে, এই 2টি ক্যামেরা নর্মাল ক্যামেরা নয়, কারণ এইখানে সনি লিথিয়া 600 সেন্সার ইউজ করেছে, যেই জন্য এর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ হতে চলেছে। তোমরা এখন স্ক্রিনে দেখছো, আমি এর ক্যামেরার মাধ্যমে কয়েকটি ভিডিও বা ফটো নিয়েছি, তোমরা এখন এর কোয়ালিটি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই যে রেয়ার ক্যামেরা কোয়ালিটি দেখলাম। এখন আসি ফ্রন্টের মধ্যেও এইখানে একটি ক্যামেরা দেওয়া আছে, যেটা হলো এখানে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া আছে, যার কোয়ালিটিও কিছুটা এইরকম। তো যাই হোক, এর ক্যামেরার দিকগুলো গেল, এখন আসা যাক এর আসল দিক, এর যে পোর্ট এবং বাটনগুলো, সেই পোর্ট এবং বাটন। তো উপরের দিকে যদি আমরা সবার প্রথমে দেখি, তাহলে এইখানে ডলবি অ্যাটমস ব্যাজিং দেওয়া হয়েছে, তাই অবশ্যই এখানে ডলবি অ্যাটমস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। বাঁ সাইডে যদি দেখি, তাহলে এখানে সিম ট্রে দেওয়া হয়েছে, এবং নিচের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এখানে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল
দেওয়া হয়েছে। এবং ডান সাইডে যদি লক্ষ্য করি তাহলে এখানে কিছু ইন্টারেস্টিং রয়েছে, যেমন এখানে একটি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন কি দেওয়া হয়েছে। তো 13-14 হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু এখন বিভিন্ন কোম্পানি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিচ্ছে। সেইখানে মোটোরোলা কেন জানি না এখানে একটু কস্ট কাটিং করার চেষ্টা করেছে, সেই জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে। তো যাই হোক, এর যে ওভারঅল পোর্ট এবং বাটন সেগুলো নিয়ে আলোচনা হলো। এখন আসা যাক মোবাইলটির ডিসপ্লেতে। যেহেতু একটি মোবাইলের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টগুলির মধ্যে ডিসপ্লে পড়ে, তো সেই জন্য সবার প্রথমে ডিসপ্লের মধ্যে আসবো। এইখানে একটি 6.72 ইঞ্চের এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি খুব ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে, অর্থাৎ ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে নর্মাল রিফ্রেশ রেটও দেওয়া হয়নি, 120 হার্জের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তবে মোটোরোলার ক্ষেত্রে এটা কিন্তু আমি নর্মাল বলবো, কারণ মোটোরোলা কিছুদিন আগেও তাদের ডিসপ্লেগুলোর মধ্যে 144 হার্জ দিচ্ছিল। এখন কেন জানি না এই পাওয়ার সিরিজের মধ্যে এসে তারা এই রিফ্রেশ রেট কমিয়ে দিচ্ছে। তো 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, 1050 নিটের পিক ব্রাইটনেসও কিন্তু দিয়েছে এইখানে। সেই জন্য অবশ্যই আমরা যে ডে লাইটের মধ্যে ইউজ করি সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তবে তোমরা যদি দেখো তাহলে কিছুটা সমস্যা হয়, 1050 নিট হিসেবেও কিছুটা আবছা ছায়া চলে আসে ডিসপ্লের মধ্যে। তার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটির মধ্যে স্মার্ট ওয়াটার টাচ তো থেকেই যাচ্ছে। স্মার্ট ওয়াটার টাচ মানে জল টল পড়লে কিন্তু তোমরা খুব সহজেই এটাকে ইউজ করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে মোবাইলটিকে প্রোটেক্ট করার জন্য, অর্থাৎ ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। এবং অবশ্যই এটাই যথেষ্ট এর জন্য। একটি আমরা যে এখানে টেম্পারড গ্লাস লাগিয়ে নেই বা প্রোটেকশন লাগিয়ে নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও মজবুত হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো কোয়ালিটির একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। তো এত বড় ডিসপ্লে দেওয়া হয়েছে, রেজুলেশন হাই দেওয়া হয়েছে, তো ব্যাটারি কি দিয়েছে? তো যেহেতু ভাই এটা পাওয়ার সিরিজের ফোন, সেই জন্য এখানে কিন্তু সবার আগে পাওয়ারটাই ঢুকিয়ে দিয়েছে মোটোরোলা। এখানে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। তো কিছুদিন আগে কিন্তু এই 7000 mAh এর ব্যাটারি খুব বড় মাপের ছিল, এখন থেকে কিন্তু আর নেই। কারণ রিয়েলমি নতুন মোবাইল লঞ্চ করছে, যেখানে তারা 10000 mAh এর ব্যাটারি দিয়েছে এবং মোবাইলটির নাম রেখেছে রিয়েলমি P4 পাওয়ার। কারণ মোটোরোলাকে টেক্কা দিতে হবে, সেই জন্য তারা কিন্তু তাদেরও পাওয়ার সিরিজ লঞ্চ করেছে, যেটাকে P4 পাওয়ার নাম দিয়েছে। 10,000 নয়, 10,001 mAh এর তারা ব্যাটারি দিয়ে লঞ্চ করবে। তো লঞ্চ করুক, তারা তাদের মোবাইল আসুক, আমরা পারচেস করবো তোমাদের জন্য। এবং অবশ্যই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখতে হবে, যাতে নোটিফিকেশন মিস না হয়। তো যাই হোক, এইখানে শুধুমাত্র ব্যাটারি এবং ডিসপ্লে দিয়ে তারা শেষ করেনি, এইখানে দিয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট স্ন্যাপড্রাগন 6s Gen 4 প্রসেসর, যেটা অবশ্যই এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি দুর্দান্ত প্রসেসরের লিস্টে আসে এই প্রাইস বা এই বাজেটের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এত কিছু নিয়ে কিন্তু কেউ দেবে না এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেমন খুব ভালো ডিজাইন, ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি, বড় ব্যাটারি এবং অবশ্যই ডিসপ্লে, সমস্ত কিছু নিয়ে তারপরেও এত ভালো একটি প্রসেসর দিয়েছে, যেটা অবশ্যই একটি ইউনিক কাজ করেছে মোটোরোলা। ইউনিক কাজ মোটোরোলা সচরাচর করেই থাকে, সেই জন্য বেশি আশ্চর্য হওয়ার কোনো কিছুই নেই। তো অবশ্যই ভালোই করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু IP64 দিয়েছে, তার সঙ্গে সঙ্গে মিলিটারি গ্রেড সার্টিফাইড দিয়েছে, সার্টিফাইড মোবাইল দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আরও একটি কাজ করেছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাপোর্ট দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে যে সমস্ত সেন্সার দরকার, জাইরোস্কোপ সেন্সার, SAR সেন্সার, ই কম্পাস, তার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট রিডার, সমস্ত কিছু এখানে ঢুকিয়ে দিয়েছে, কোনো কিছুর কাটিং করেনি। এবং অবশ্যই এরা ডিজাইনের মধ্যে কোনোরূপ কাটিং করেনি এবং দামের মধ্যেও কিন্তু তারা কোনোরূপ সন্দেহ রাখেনি। 12.5 থেকে 13,000 টাকার মধ্যে এই মোবাইলটিকে তারা মার্কেটের মধ্যে লঞ্চ করেছে। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এত সুন্দর লুক, এত সুন্দর ডিসপ্লে, এত সুন্দর প্রসেসর, সমস্ত কিছু দিয়ে। তো এখন আসা যাক, মোবাইলটি কি পারচেস করা উচিত 13,000 টাকার মধ্যে? তো আমি বলবো, যারা যারা একটি বেস্ট মোবাইল খুঁজছেন, বাজেট ফোন খুঁজছেন, এটা কিন্তু একটা বাজেট ফোনের লিস্টে আসে, তাই যারা যারা একটি বেস্ট ফোন খুঁজছেন 13,000 টাকার মধ্যে, আমি বলবো অবশ্যই নো ডাউট এই ফোনটিকে পারচেস করে ফেলুন। কোনো সমস্যা নেই, খুব সুন্দর ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে ডুয়েল স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু এইখানে কিন্তু একদম ঢুকিয়ে দিয়েছে মোটোরোলা, সেই জন্য কোনোরূপ সমস্যা নেই, কোনোরূপ ডাউট নেই। তবে একটা জিনিস আপনাদেরকে ইরিটেট করতে পারে, যেটা হলো এইখানে কিন্তু কার্ভ ডিসপ্লে দেওয়া হয়নি, নর্মাল ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বেজেলটাও কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। এই জিনিসটা একটু ইরিটেট করতে পারে, পুরোনো যুগের একটু ফিল দিতে পারে। সেটাকে শুধু মানিয়ে নিলেই একটি পারফেক্ট ফোন হয়ে যাবে এই ফোনটি। তাই যারা যারা এই ফোনটিকে পারচেস করতে চাচ্ছেন অবশ্যই পারচেস করতে পারেন নিচে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে, অথবা আপনারা যে কোনো ওয়েবসাইট বা দোকান থেকে পারচেস করতে পারেন, কোনোরূপ সমস্যা নেই। এবং অবশ্যই চাইলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।